কোন কোন বন্ধু মোটামুটি ঘুগনি খেয়েছে, অনেক বন্ধু অনেকে হয়তো ঘুগনি এখনো পর্যন্ত খায় না। হ্যাঁ এরকম থাকতে পারে, হ্যাঁ হতেও পারে। খেতে ভালোবাসেন? হ্যাঁ রাইট, এই তো বাহ বাবা, মা সব থেকে বেস্ট। আজকের মধ্যে সব থেকে ভালো কথা মা বলেছে আজকে, যে কি ঘুগনি তো অনেকেই খায়, কি কিসের সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগে বন্ধুরা? ঘুগনি। কমেন্ট করে। হ্যাঁ আমাদের এখানে এই পরোটা খেলেই ঘুগনি দেবে। হ্যাঁ 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 ঠিক ঠিক। খাবেন, টেস্টি টেস্ট, মনের সঙ্গে কথা বলে বন্ধুরা দেখবেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম রেয়াজি খাসির চর্বি দিয়ে, দেখছেন। আর এই রেয়াজি খাসির চর্বি দিয়ে আজকে এমন একটা ঘুগনি বানাতে চলেছি, হ্যাঁ, যা খেলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, বাচ্চা বয়স্ক খেয়ে একদম তৃপ্তি হয়ে যাবে। তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর রেয়াজি খাসির যে ঘুগনিটা বানাবো না বন্ধু, এর মশলাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম আপনাদের দেখিয়ে দেবো। সবাই বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। একদম রেয়াজি খাসির ঘুগনি গরম গরম একদম জমে যাবে বন্ধু, চলে আসুন। আর এর সাথে থাকছে আমাদের ফুলকো ফুলকো ঢাকাই পরোটা। ঘুগনির জন্য আমরা আলু ছাড়িয়ে কেটে নেব, আর সঙ্গে টমেটো আছে, পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছাড়িয়ে কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা রেয়াজি খাসি চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছি। আমাদের অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিল, আমরা বানাতে চলেছি ফের, আপনারা দেখতে থাকুন। আর এর মশলাও বানাবো বন্ধুরা, হ্যাঁ, বলেছে মশলাটা কিভাবে বানায় দাদা একটু দেখিয়ে দেবেন। আমরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ঘুগনির মশলাটা ঠিক হলে তবে কিন্তু টেস্ট হবে একদম একদম। আর পেঁয়াজটা কাটবো, আর পেঁয়াজও কাটার পদ্ধতি আছে বন্ধুরা সব কিছু, হ্যাঁ, এইভাবে লম্বা করে কাটতে পারেন, কিন্তু এইভাবে কাটবেন। আর বন্ধুরা ঘুগনি এমন জিনিস অনেকেই খেতে ভালোবাসেন, আর ঘুগনি এমন জিনিস কোথায় যে হয় না সত্যি বলা খুব মুশকিল। চারিদিকে ঘুগনি ঘুগনি ঘুগনি, যেখানেই খুঁজবেন সেখানে ঘুগনি পেয়ে যাবে। স্কুল কলেজ, হ্যাঁ, জল দাও, রেল লাইনের ধারে, সব জায়গায় মাঠে গেলে যারা কাজ করে সেখানে ঘুগনি। এই আমাদের বাড়ি তৈরি হচ্ছিল সেখানেও ঘুগনি, যারা কাজ করছিল কাজ বাড়িতে, বিয়ে বাড়িতে সকালবেলায় ঘুগনি। আরও কত রকম বাড়ি আছে, সব জায়গায় সব ঘুগনি ঘুগনি চলে, অসুবিধা নেই কোনো। মেলাতে ঘুগনি ঘুগনি খাবে। তো বন্ধুরা আপনারা কারা কারা ঘুগনি খেতে খুব ভালোবাসেন, পছন্দ করেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি অনেকের বাড়িতে প্রায় ঘুগনি হয়, তার মধ্যে আমাদেরও হয় বাড়িতে প্রায় ঘুগনি হয়। আর আজকে চলছে আরও জোরদার ঘুগনি, রেওয়াজি খাসির চর্বি দিয়ে জমজমাট ঘুগনি। আর এই ঘুগনির যে টেস্ট হয় একমাত্র যারা খেয়েছেন তারা জানেন, আর যারা এখনও বানাননি অবশ্যই কিন্তু বানাবেন, দেখবেন কেমন লাগে, খুব দারুণ। আর আমি তো বলবো মনে হবে যেন খাসির মাংস খাচ্ছেন, এমন সুন্দর হয়। হ্যাঁ, পুরো একদম যে ফ্লেভার সেটা পাবেন, কম খরচায় সেরা মজা। হ্যাঁ, আমি টমেটো কেটে নিচ্ছি, আর কি সুন্দর দেখুন রঙটা।
এখন বন্ধুরা অনেক সুন্দর লাগছে, কিন্তু কিছুদিন আগে একদমই সুন্দর লাগছিল না, এত দাম ছিল বন্ধুরা টমেটো। এখন দাম, হ্যাঁ এখন দাম কম। হ্যাঁ পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। ভাবি কিছু পেঁয়াজ না রেখে দেবে, লাস্ট এইভাবে সেই মেলার মতো একদম ছড়িয়ে দেবো, ভালো মজা হবে। আমি টমেটো কাটছি আর ওই চারা গাছগুলো দেখছি, ওই মায়ের সাথে কি গাছ? টমেটো চারা, ওই তো ওইদিকে আছে, ওই তো ওই মাল সাথে মাটি দেখে ও হ্যাঁ মাল সাথে, এই তো ঠিক বলছে, দেখায় গাছ বেরিয়ে- এই দেখুন বন্ধুরা আমার দানা দিয়েছে, গাছও বেরিয়েছে, এই দেখুন এইগুলো না মা? হ্যাঁ অনেকগুলো বেরিয়েছে তো, হ্যাঁ 8টা 10টা অন্তত হয়ে যাবে, আরো বেশি হবে। বন্ধুরা ঘুগনি হলে খুব মজা লাগে আমার বিশেষ করে, আর অনেক বন্ধুদের নিশ্চয়ই এই অবস্থা যে ঘুগনি হোক যতবার হোক মজা কিন্তু সেই একই থাকে, খুব ভালো লাগে। কোন কোন বন্ধু হুম হ্যাঁ ঘুগনি তার প্রিয়, হুম হ্যাঁ কমেন্ট করতে এই তো আমি বললাম আমারও প্রিয় খুব। তোমার তো, কিন্তু আরো অনেক বন্ধু। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা লিখে জানাবেন। হ্যাঁ হ্যাঁ। আর কোন কোন বন্ধু হুম মোটামুটি ঘুগনি খেয়েছে, অনেক বন্ধু অনেকে হয়তো ঘুগনি এখনো পর্যন্ত খায়নি, হ্যাঁ এরকমও থাকতে পারে। হ্যাঁ হতেও পারে। দিয়ে খেতে ভালোবাসেন। হ্যাঁ রাইট, এই তো বাহ বাহ বাহ, মা সব থেকে বেস্ট আজকের মধ্যে সব থেকে ভালো কথা মা বলেছে আজকে, যে ঘুগনি তো অনেকেই খায়, কিসের সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগে বন্ধুরা? ঘুগনি। হ্যাঁ কমেন্ট করে হ্যাঁ জানাবেন। আমাদের এখানে এই পরোটা খেলেই ঘুগনি দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, ফ্রিতে অনেক এমনি দেয়। জায়গায় ডাল দেয়, কিন্তু হ্যাঁ, আমাদের আমাদের ঘুগনি আশেপাশে দেয়। হ্যাঁ এই ঘুগনি থাকবেই থাকবে। হ্যাঁ আর একবার পরোটা নিলে হ্যাঁ অনেক বারবার চেয়ে শুধু খায়। ঘুগনি খেয়ে নেবে, আবার দেবে, আবার খাবে, আবার দেবে। হ্যাঁ এইটা একটা কিন্তু ভালো আর আইডিয়া। দোকানদারটাও চালু আছে, পাতলা করে ঝোল করে রেখেও দিয়েছে। বারবার চাইলে সে কোথায় পাবে? হ্যাঁ সেই তো। হ্যাঁ অ্যাকচুয়ালি ঘুগনি কিনে খেতে গেলে বন্ধুরা একটা দাম দিতে হয়, কিন্তু পরোটা যখন কিনে খায়, মানে চাপড়া পরোটা, পেরাই পরোটা যাকে বলে বন্ধুরা, আমাদের এখানে চাপড়া পরোটা বলে, তো ওইটা যখন কিনে খায় তখন ঘুগনি কিন্তু ফ্রিতে দেওয়া হয় এমনিতে। হ্যাঁ কিন্তু মুড়ির সঙ্গে যখন ঘুগনি নেবেন তার কিন্তু দাম দিতে হয়। পেট পুরো আছে, হ্যাঁ ঘুগনি পেট পুরো আছে, 10 টাকা দিয়ে যে যত খেতে ও পারে। বাবা, হ্যাঁ হ্যাঁ সেরাম হলে আমি অনেক খেয়ে ফেলবো মোটামুটি বাবা ঘুগনি, অনেক বলতে কয়েক প্লেট তো খেয়েই নেবো আমি, যদি ভালো হয় মশলাদার সুন্দর হয় তাহলে। আর জল ঘুগনি হলে ও তেমন একটা মুখে লাগে না বন্ধু। বাপি বলছিলেন মশলা ভালো হলে কিন্তু তবে ভালো হয়। আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু কিভাবে আপনারা দেখতে পারেন হুম কিভাবে ছাড়াচ্ছি। রসুনটা নিয়ে এইভাবে চেরা করে নিচ্ছি, তাতে সুবিধা হবে, তাতে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ কেটে নিলে না বন্ধুরা নোখটা আর খারাপ হয় না। হ্যাঁ ঝটাপট ছাড়ানো হয়ে যায়। এই আইডিয়াটা বন্ধুরা আমার মা বের করেছে অনেক দিন আগে, কিন্তু আজকে নতুন না, কিন্তু বেশ ভালো সুবিধা হয়। আর এই যে কড়াইটা বন্ধুরা ঘুগনির না, দেখুন কি সুন্দর বড় বড় কড়াই ভিজিয়ে রাখা হয়েছিল আমাদের একদম। আর একটা বলি বন্ধু, ঘুগনির কড়াই ভালো হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ঘুগনির অনেক কড়াই সময় দেখবেন সিদ্ধ হতে যায় না, খুব কিন্তু মুশকিল এই বন্ধুরা। ঘুগনির কড়াইটা ভালো আমাদের হুম বাড়িতে আমরা জানি। হ্যাঁ হ্যাঁ আমাদের বারে বানানো হয়, এই কড়াইটাই বানিয়েছিল আমার মা, দারুণ হয়েছিল। দোকানে সবসময় আসে না, হুম, সব ভালো কড়াই তো পাওয়া মুশকিল না। আমাদের কাটাকুটি সব কমপ্লিট মা। হ্যাঁ কেটে রাখা আলুগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা আলু ছাড়া ঘুগনি মনে হয় আজ পর্যন্ত কোনোদিন খাইনি। ভাবি খেয়েছো কোনোদিন? আমি অনেক জায়গায় খেয়েছি, সেটা বেসন দেওয়া ঘুগনি খেয়েছি, আলু পরিবর্তে। হ্যাঁ সে মেলাতে কয়েকবার। হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিকই বলেছো, না না ঠিক। তবে আমরা মনে হয় যতবার বানিয়েছি আলু দিয়েই বানিয়েছি। ঘুগনি মানে ঘুগনিতে আলু না থাকলে খুব মুশকিল, কেমন যেন খালি খালি মনে হয়, মজা আসে না। হ্যাঁ একটু আলু অল্প হলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ একটা জিনিস নিয়ে একদিন আমাদের আলোচনা হচ্ছিল, কেউ বলছিল যে জিনিসটা কি, বন্ধুদেরকে আমরা জিজ্ঞেস করবো আজকে। এই যে আলু দেখছেন না বন্ধুরা, আলু নিশ্চয়ই আপনারা প্রায় সকলেই খান বা খেয়েছেন, খুব দরকারি জিনিস একটা বাড়ির। তো এই আলুকে আমরা সবজি বলবো না কি বলবো? আলু কি সবজি না সবজি না? কমেন্ট করে বন্ধুরা লিখে যান কমেন্ট বক্সে। ঠিক বলছি ভাই, ভালো পছন্দ না? আলুটা সবজি নাকি অন্য কিছু?
বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকে আমার মা নিয়ে এসছে তাল পাতা, একদম সুন্দর সুন্দর তাল পাতা। বন্ধুরা পোড়াটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। এর স্পেশাল মশলা বানাবো দেখুন। প্রথমে দেখুন 2 চামচ আমি এই ধনে দিয়ে দিলাম। ঘুগনিয়ে ধনে দিলে খুব সুন্দর লাগবে বন্ধুরা ফ্লেভার। এবার এর সঙ্গে দেখুন 2 চামচ জিরে আর এই দারুচিনি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দারুচিনিটা অন্যরকম দারুচিনি বন্ধুরা, দেখুন আর বড় মতো একদম। হ্যাঁ এই হচ্ছে একদম গা প্লেন আছে, মাজা। এটাকে ভাঙবো, এই ভেঙেছি। এবার এর সঙ্গে এই টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। দারুচিনি যেটা, এটা একটা মানে গাছের ছাল মতো মনে হয় না? এই গাছের ছাল। খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য একদম স্পাইসি হবে, যার জন্য এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা গোলমরিচ। গোলমরিচ অনেক সুন্দর জিনিস, ভালো লাগে। আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দেখবেন ঘুগনি খাওয়ার পরে গালের মধ্যে একটা দেখবেন ঠান্ডা ঠান্ডা লাগবে। হ্যাঁ, গাল একদম স্পাইসি হয়। এই লবঙ্গ দেবেন, দেখবেন খুব সুন্দর। এগুলো সব একদম কাঁচি মশলা তো, একদম 1 নম্বর। এবার একটা তেজপাতা কুচি করে দিচ্ছি, দেখুন। দারুণ একটা সেন্ট আসছে। অবশ্যই আসবে। ভাজা মশলা না, কাঁচি মশলা। এবার একদম অনেক সুন্দর হচ্ছে। আর এই যে 2টো শুকনো লঙ্কা এও কুচি করে দিয়ে দিচ্ছি এর সঙ্গে। বন্ধুরা চলছে আজকে ঘুগনি রেসিপি, কিন্তু জমজমাট ঘুগনি রেসিপি, একদম রেওয়াজি খাসির চর্বি দিয়ে ঘুগনি। অনেক মজা হচ্ছে আজকে। আর যখন এই মশলাটা করবেন না বন্ধুরা, মিডিয়াম জালে করবেন। মানে কি হু করে জাল দিলে অসুবিধা আছে, চুঙে যাবে। এবার মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আর এ একদম চোঙাতে নেই। হ্যাঁ, এই দেখছেন কিরকম হয়েছে, ঝনঝনে হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেওয়া হবে। এই তো ঠান্ডা হলে আমি শিলে গুঁড়ো করে নেব। ও, তখন যা বন্ধুরা জোরদার সুগন্ধ আসবে না, আরো অনেক মজা হবে। ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। সত্যি ভাজা মশলার মজাই আলাদা। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, বলতেই হবে যে হ্যাঁ। আর লঙ্কাটা বন্ধুরা যে যেরাম খাবেন সে সেরাম দেবেন, কম বেশি করে দেবেন, বাচ্চাদের কথা ভেবে দেবেন। এটা হচ্ছে আজকের একদম জবরদস্ত মশলা। এই মশলা দিয়ে বন্ধুরা যখন বানাবেন না এই খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি, দেখবেন খুব ভালো হবে। আর এটা ভুসি টাইপের হবে, একদম মিহি হবে না। আর এর দেখতে অন্যরকম হবে মশলাটা। এই মশলা কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে না। রাইট, যে যার স্পেশাল মশলা। হ্যাঁ, সব জিনিস। আর ঘুগনি কিন্তু অনেক রকম মশলা, সিম্পল ঘুগনি একরকম মশলা, খাসির মাংসের চর্বি হচ্ছে একরকম মশলা, সব জিনিস আলাদা। মাংস তরকারি একরকম মশলা, বিভিন্ন রকম মশলা আলাদা ভাগ আছে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তোমার তো খাবার লোভনীয়, মশলাটাও অনেকই লোভনীয়, দেখতে কি সুন্দর লাগছে।
খুব সুন্দর লাগে। ভুসি 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 মতো। খুব ভালো লাগে। সত্যি বন্ধুরা, যখনই বাড়িতে ঘুগনি রান্না হয় না, তখনই দেখবেন যে পুরোনো দিনের সব কথা মনে পড়ে যায়। ঘুগনি মানে শুধুমাত্র ঘুগনি নয়, অনেক গল্প, অনেক আড্ডা, অনেক মজা। হ্যাঁ, এখন তো বন্ধুরা কি বলবে, এখন মেলাতে গেলে দেখবেন ঘুগনি তো বিক্রি হয়, কিন্তু সেরকম মানে আগের মতো অত ঘুগনির যে আর প্রচণ্ড একেবারে বিক্রি হচ্ছে তেমনটা কিন্তু আমি দেখিনি, কম দেখি এখন, একদম সত্যি। কিন্তু বাড়িতে বন্ধুরা খুব বানিয়ে খান নিশ্চয়ই। হ্যাঁ, আমি করছি না। আর ঘুগনির কথা বললে আমি আর কি কথা মনে পড়ে জানো তো, অনেক সুন্দর। ওকে চাপা দিয়ে রাখতে মনে হয়। বন্ধুরা, আপনারা যখন বাড়িতে বানাবেন না, বলতে হবে যে হ্যাঁ সত্যি একখানা মশলা হয়েছে, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এই মশলাটা যখন বানাবেন। চাপা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমি বলছিলাম আমার একটা কথা মনে পড়ে ঘুগনির কথা বললেই, আসছে এবারে মেলা, চড়ক মেলার কথা মনে পড়ে যায় ঘুগনির কথা আসলেই। হ্যাঁ, এত ঘুগনি দোকান বসতো না, আর মনে হয় শুধু সবাই ঘুগনি বিক্রি করছে। যে ঘুগনিওয়ালা সে শুধু না, বাড়ি থেকে বাচ্চারা বন্ধ নিয়ে একটা মানে ডিশ নিয়ে ঘুগনি নিয়ে বসেছে। এবার এই যে আদা রসুনটা হ্যাঁ, বেটে নাও। শিলে ধুয়ে ফেলছি না, এতেই আমি বাড়ছি। আদা রসুন হ্যাঁ। আলাদা আলাদা খেতে করে। করে এতে রাখবে আর আদাটা বেটে এতে তুলে নেবে। আলাদা আলাদা বাড়ছি। আর বন্ধুরা, আমাদের এখানটায় যখন চড়ক মেলা হয় না, ওয়েদার এমন থাকে মানে ঠিক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকেই থাকে ওই দিন রাতের বেলা। আর ঝড় বৃষ্টি হয়, সবার তো সবসময় বিক্রি হয় না, সবাই তখন কি করে দৌড়াদৌড়ি শুরু করে দেয় নিয়ে। সবাই যা ডেকজি নিয়ে এসেছিল সব ঘুগনিওয়ালা সব দৌড়ে বাস, ছোটরা বড়রা যে যেমন আর কি, সবাই মানে মজা করে ঘুগনি বিক্রি করতে পারে। কত মানুষজন তখন দোকান দিতে। প্রতি বছর হয় না, এক এক বছর হয়। আর যে বছর হয় হ্যাঁ সে হ্যাঁ, বছর মানে দেখতে না প্রায় একটা সম্ভাবনা থাকে। দেখতেও যেমন মজা, হুম হুম, আবার তেমন মনটাও খারাপ হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক বাচ্চারা ঠিক করেছে ঠিক ঠিক আনন্দের জন্য, ঠিক, বিক্রির জন্য এটা করেছে। ঠিক ঠিক। আবার একটু হয়তো থামলে বৃষ্টি, আবার তারা নিয়ে আবার আসে। যায়। তবে হ্যাঁ। বিক্রি হয়, কিন্তু ওই মেলায় যে ভিজে ভিজেও খাচ্ছে অনেকে। হ্যাঁ, ওটার মজা আলাদা। একদিনের সন্ধ্যাবেলার মেলা বন্ধুরা হ্যাঁ। এমনটা। আর তখন তো দিত বন্ধুরা একদম তাল পাতার চামচ, কলা পাতায় করে দিত আরো, আর শাল পাতা ছিল সেন্ডি আলাদা। একদম একদম। আমরা বন্ধুরা সেই জন্য না নিয়ে এসেছি আজকে। যারা বাচ্চারা করেছে তার মারা বানিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওদের একটা আলাদা আনন্দ, লাভের জন্য না বন্ধুরা, একদমই না লাভের আবার জন্য। কোটোয় করে একটুখানি মশলা জিরে গুঁড়ো নিয়ে রেখে দেবে, এরকম করে দেবে। হ্যাঁ, হ্যাঁ। আবার পড়তে চাইবে না, বলো ঠুকে ঠুকে দাও, হ্যাঁ, হ্যাঁ। ঠুকে ঠুকে। দিবে তো তারপরে পয়সা একটা দিবে, একটা একটা নিবে বাতি না। নিয়ে যেত, বাতি, অনেকে লম্ফ বলে, বাতি বলে, হ্যাঁ। সেই নিয়ে বসে রাখতো, মাঠের আমি মাঝখানে একবার মেলা হতো। গিয়েছিলাম। আমি ছোটবেলায় গিয়েছিলাম। এই দেখুন, শুনুন হ্যাঁ। বন্ধুরা গল্প, সত্যি মজা খুব আবার মানে আমি অনেক। গিয়েছিলাম কিরকম, আমার আবার অ্যাসিস্ট্যান্ট একজন ছিল। হ্যাঁ। হ্যাঁ, তাকে বলি আমি লজ্জায়, হুম। যেটা সত্যিকারের ঘটনা বলি, ছোটবেলার আমি কথা। একটু মোটামুটি ফোরে পড়ি। হ্যাঁ। হ্যাঁ, লজ্জায় আমার যেন বসতে গ্রাম হয়। হুম। তাকে বলি তুই বিক্রি কর, আমি আড়াল থেকে দেখতি। আর সে যে হচ্ছে সময় কিনা। পয়সা অনেক হচ্ছে, তখন বলি তুই এবার যা, আমি এবার বিক্রি করি। যে খদ্দের লেগেছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে যে খানিকটা যেটুকুনি থাকবে খেয়ে দিয়ে একদম হ্যাঁ, ঘরে চলে আসতাম। সত্যি বন্ধুরা। হ্যাঁ, মেলা মানে তখন ঘুগনি ছিল সত্যি, ঘুগনি ফুচকা এইসব তো মেলা। বাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। ধুয়ে জলটা তুলে নাও ওতেই। এই দেখুন বন্ধুরা, আমাদের পাতাও কিন্তু নিয়ে আসা হয়েছে এখান থেকে। ঘুগনি এখন হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, পাতা এসে গেছে মেলার মজা আনন্দ নেওয়ার জন্য, সেই জন্য খুব ভালো লাগে বন্ধুরা। এ মানে মজাই আলাদা, মন ছুঁয়ে যায় একদম। এগুলো হচ্ছে শাল পাতার বাটি বলে। শাল পাতা এখন হ্যাঁ, দেশ থেকে কিছুটা আমি দেখি হারিয়ে কমে যাচ্ছে যেন। হ্যাঁ, ধীরে ধীরে কমে যাচ্ছে। ঠিক। হ্যাঁ, এখন সব কাগজে তুলেছে। হ্যাঁ, কাগজের, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা এ পাতা আমার কিন্তু বেশি ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। কি সুন্দর একটা। ভালো লাগালাগি বলতে এগুলো এখন দাম বেশির জন্য, ও হ্যাঁ, বাজারে ওই জন্য কিন্তু কম লোক কিন্তু কিনছে। কাগজের থেকে পাতা তো বেস্ট। সে বললে হবে না, পচা আলুর খদ্দের এখন বেশি। হ্যাঁ, বাবা, দোকানদারটা বলে এটা, দোকানদাররা বলে। হ্যাঁ। আমি বলছি না এটা, হুম হুম, দোকানদারটাই বলে। আমি বলি, হ্যাঁ, দাদা, ঠিক 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 ঠিক। দাদা 4 বস্তা ওই আলু ঢেলে এলেছো, আর ভালো 1 বস্তা কেন? বলে দাদা তুমি দেখো ওই আলুর খদ্দের কিরকম হয় যদি। হ্যাঁ,
তা দেখলাম সত্যি আমাদের এখানে হাট বারে, দেখি ওইটাই ঘিরে বসে। না খারাপ কিচ্ছু না, এটা একটা মানে কথার কথা, দোকানদাররাও কোনো দোষ নেই, দোকানদারও কিন্তু মানে একরকম সত্যি কথাই বলেছে। হ্যাঁ, কেননা একটা পয়সার ব্যাপার থাকে বন্ধুরা। সবাই তো টাকা সমান নেই, হ্যাঁ, সবাইকে নিয়ে দেশ চলছে। এবার জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ সত্যি অনেক দোকানদাররা কিন্তু অনেক মজার থাকে বন্ধুরা, হাটে গেলে কিন্তু বোঝা যায়। বন্ধুরা জলটা তাজলে তারপরে আমি কড়াইগুলো দেবো। গরম জলে দিলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেক রকম টিপস আছে বন্ধুরা। বাহ, এও একটা কিন্তু দারুণ tips। হ্যাঁ, একবার বন্ধুরা কি হয়েছিল, সবসময় তো বন্ধুরা হ্যাঁ দোকানদারদেরও কোনো দোষ নেই, আর আমরাও বা কী করে বুঝবো, আমরা বলছি ভালো কড়াইটা দেবে, দোকানে গিয়ে বলেছি আর নিয়ে এসেছি, দোকানদার দিয়েছে, দোকানদার বলে ভালো কড়াই, নতুন তুলেছি ভালো কড়াই, আর বাড়িতে এসে মা বলে কী হলো, সিদ্ধ করেই চলেছে। মোটে কড়াই আর সিদ্ধ হবে কেন, যেমন কড়াই ঠিক মানে শক্ত হয়ে আছে একদম। তারপরে দোকানদারকে বলতে বলে তাহলে নতুন আনা হয়েছে হয়তো, সেই জন্য হয়তো এরকম কী জানি কী হয়। হ্যাঁ বন্ধুরা কি বলবো, এইরকম কিন্তু মাঝে মাঝে ঘটনাও হয়। যে কড়াই ভালো সিদ্ধ হয় সেই কড়াই টেস্ট হয় ঠিক, আর সিদ্ধ হতে না চাইলে যতই আপনি বন্ধুরা ঘুগনি করুন না কেন কিন্তু সে মজা হবে না, আর খেতেও। উনুনে জাল দিয়ে যাচ্ছি আর হ্যাঁ। কড়াইতে জল দিয়ে যাচ্ছি, হ্যাঁ জল হ্যাঁ, কমে যাচ্ছে তো বারবার জল কিন্তু দিয়ে এইটা ভালো হবে, কেননা এটা নতুন বলতে আমাদের কাছে নতুন না, এই কড়াই এনেছিল আমরা বাড়িতেও তো দেখেছি, জানি সিদ্ধ বন্ধুরা হয়ে যাবে। দেখুন জল একদম তেতে গেছে। এবার এর মধ্যে কড়াইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে অল্প করে একটু সামান্য একটু নুন দিয়ে দেবো, এতে দিলে কি হবে, খুব সুন্দর ওর মধ্যে যাবে, খেতে খুব সুন্দর হবে। এই দেখুন নুন দিয়ে দিলাম। বন্ধুরা চাপা দিয়ে দিচ্ছি, দিলে কি হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এতে আমাদের কুকার ফুকার লাগবে না, এমনি থেকেই সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ও অসুবিধা নেই। এবার বেশ কিছুক্ষণ এটা জাল দিতে থাকবে। বন্ধুরা এই চর্বি ধুয়ে নেবো, এই দেখুন, আর চর্বিটা বেশ মোটা সোটা আছে, খুব সুন্দর। আর বলি বন্ধু এই চর্বিটা আমাদের 200-র ওপরে আছে। হ্যাঁ, এটা 250-র কাছাকাছি, কিন্তু সে 200 দাম নিয়েছে। বললো দাদা ঠিক আছে, তুমি সব সময় আমার কাছ থেকে নাও, হ্যাঁ তুমি 200 দাম নাও। হ্যাঁ 250-র মানে একটু সামান্য কম, 1 গ্রাম 2 গ্রাম কম আছে। এবার এটাকে ভালো করে আমরা আমাদের মতন পিস করে নেব। আর বন্ধুরা এই চর্বি দিয়ে না অনেক রকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু করা যায়, আর এত কত সুন্দর মোটা টেস্ট দেখুন, হয় না। এই দেখুন, মোটা কত, এই দেখুন ভালো চর্বিটা অনেক ভালো। রেয়াজি খাসি চর্বি তো, ওই জন্য দেখবেন আমি কাটলে অন্যরকম দেখাবে, এর মাঝখান দিয়ে আর কাটবো কি তো সুন্দরের scent থাকে এই দেখুন, বন্ধুরা, এই দেখুন রান্না আমি করলে। কাটছি দেখুন, অন্যরকম দেখাবে। এই দেখুন ঠিক ঠিক, ওহ কত মোটা দেখুন না, সত্যি অনেকই মোটা চর্বি, চর্বি আঁশের মতন পাতলা হয়, না। কিন্তু দেখুন কত মোটা। কত মোটা, থিকনেসটা সে আলাদা বলে দিয়েছে হ্যাঁ। যে একদম এই চর্বি মানে কি টেস্টফুল হবে। আপনারা বন্ধুরা বাজারে গিয়ে অল্প কিছুটা চর্বি কিনে নিয়ে এসে ও রেসিপি বানাতে পারেন, বেশ লাগবে। বন্ধুরা অনেক সুন্দর জিনিস। আজকের আমরা এরাম একটু লম্বা লম্বা টাইপের রাখবো। এই যে এরকম লম্বা লম্বা টাইপের রাখবো। হ্যাঁ ঠিক আছে, কাটতেও মনে হয় অনেক মজা লাগছে ভাবি। হ্যাঁ একদম হ্যাঁ? স্মুথ স্মুথ। এই যে ছুরি চালাচ্ছি তো একদম দেখছে। ও সেই ভাবি এ পনিরের মতো না? হ্যাঁ হ্যাঁ, আরে তো অনেক মোটা সোটা তো। মোটা সোটা তো। এইভাবে সবকটা পিস করে নেবো। আরো একটা আছে এই যে এখানে, দারুণ চর্বিটা দেখাই, দেখছেন
সত্যি আজ ঘুগনি যা টেস্ট হবে না ভাবি। অনেক দোকানে ঘুগনি খেলে হুম যারা চর্বি দিয়ে বানায় তারা বলে দাদা চর্বি একটু বেশি করে দাও। রাইট রাইট রাইট। হ্যাঁ, বলতে আমি দেখেছি, কিন্তু দোকানদারের মতনই দেবে। হ্যাঁ, বড় জোর হয়তো বাচ্চারা থাকলে এক পিস বেশি দিতে পারে, কিন্তু সবাই যদি বলে দাদা বেশি করে দাও, লাস্টে দেখবে চর্বি আর শুধু ঘুগনি পড়ে আছে, তখন কি হবে? তার কি ঘুগনি বিক্রি হবে? না, সেইটা কিন্তু ওরা বলে- মাথায় রেখে হ্যাঁ। বলা উচিত। হ্যাঁ, আমি দেখেছি অনেকে, ঠিক, ঠিক। কিন্তু এইরকম করবেন না। হুম। দোকানদারদের মতন হুম। দিক হুম আপনারা খান, কোনো অসুবিধা নেই। সকলার মাথা হুম সব সমান নয়। হ্যাঁ, সকলার কথা ভেবে কিন্তু করতে হবে, তার ব্যবসা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, মানে সবার দিকটা দেখতে হবে, এটা হচ্ছে হ্যাঁ, ভাবি তার বলতে যদি- চাইছি আর কি। তার যদি ঘুগনি শুধু পড়ে থাকে, তখন তো না, না। চর্বি দেওয়া ঘুগনি বললে সে কি মানবে? না না না, যে আমি এটা ঠিক। দিয়েছি, আমি বললাম দাদা ঘুগনি দেখি চর্বি দেওয়া লেখা আছে বোর্ডে, হুম, হুম। এবার তার একটাও চর্বি নেই ঘুগনি। সবাই বলছে বেশি করে চর্বি দাও, বেশি করে একটা চর্বি। অন্তত থাকলে তবে তো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই জন্য বলি না, দোকানদারদের কথা হুম, একটু ভাবুন। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তাদেরও সবার বন্ধুরা ঘর হ্যাঁ। পরিবার আছে, তাদেরও সবাই চলতে কথা হয়। ভেবে চলতে হয়। কিন্তু চর্বি দিলে বন্ধুরা হেবি দারুণ লাগে, হুম। ফেমাস একদম। বন্ধুরা এবার খুলবো। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই চেপে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, দেখছেন বাহ, দারুণ সিদ্ধ হয়েছে তো। একদম অযথ, এটা কুকারেও নয় আর কিছুই নয়। এই দেখুন, এই দেখুন। এবার যতটুকু আছে এটা আলুর সাথে সিদ্ধ হয়ে যাবে। এই মোটামুটি 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢেলে নেব। ঢেলে দাও। আর ঘুগনি কড়াই কুকারে করলে একটু মানে কি দেখে শুনে করতে হবে। কড়াই সিদ্ধ হয়ে গিয়ে খোসা ভেসে গেলে অত সুন্দর লাগে না বন্ধু। অনেকে ডালের মতো হয়ে যায়, না ওরকম হলে হবে না। ওই জন্য অসুবিধা হয়ে যায়। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি সরষের তেল দিচ্ছি, আর ঘুগনিটা আমি সরষের তেলেই বানাবো। দেখুন, এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন, আর এই যে 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি। জয়িত্রী একটু জয়িত্রী, দারুচিনি, আর এটা হচ্ছে সাহা জিরা। আপনাদের কাছে যদি না থাকে, আপনারা প্লেন জিরা যেটা বাড়িতে খান ওটা দিতে পারেন। কিন্তু এখন তো মুদিখানা দোকানে প্রায় পাওয়া যায়, কোনো অসুবিধা তো নেই। পাওয়া যায় তো, এবার সব জায়গায় তো সব হ্যাঁ, সমান নয় হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আমি বলে দিলাম। হয়তো অনেক বন্ধুরা ভাববে হয়তো ওটাই দিতে হবে, কিন্তু না, ওটাই দিতে হবে না। হাতের কাছে থাকলে ভালো, না থাকলে যাই আছে তাই দেবেন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। সেই তো, সবসময় যে সব থাকতে হবে তা তো না। দেখুন, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ। একদম খুব সুন্দর। এবার এর মধ্যে দেখুন এই যে রসুনটা দিয়ে দিলাম। এবার অনেকই সুন্দর বন্ধুরা, মজা আছে। রসুনটা হালকা একটু লাল লাল করে নিলে খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। দেখছেন, লাল লাল করে নিয়েছি, দেখছেন। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। দারুণ দারুণ। এখন মনে হচ্ছে ঘুগনি হচ্ছে না মটন হচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যি অনেকই জোরদার। এবার এর মধ্যে দেখুন আমি এই যে কুচি কুচি করা পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, দেখছেন। আলু আলু এই যে, আর হালকা একদম লাল লাল হয়ে এসছে পেঁয়াজ। এবার আলু দিয়ে দিচ্ছি। দেখুন, আলুটা এর সঙ্গে ভেজে নিলে কী হবে, খুব সুন্দর টেস্ট হবে। সত্যি বন্ধুরা, ঘুগনিটা আলু থাকবে না সে কি হতে পারে?
আর আজকে হচ্ছে আমাদের একদম জবরদস্ত ঘুগনি রেসিপি, রেওয়াজি খাসির চর্বি দিয়ে জবরদস্ত ঘুগনি রেসিপি। এবার এটাকে ভালো করে আলুটা বেশ ভালো করে তেলের মধ্যে মশলার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একদম কষে নেব। বন্ধুরা এবার দেখুন এই আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আদার যে কাঁচা একটা ঝাঁস থাকে সেটা কেটে যাবে। এবার এই কুচি কুচি করা টমেটোটা এই দেখুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে বন্ধুরা এই যে চর্বি, চর্বি বন্ধুরা আমরা অনেকবারই করেছি, কিন্তু এই চর্বিটা কিন্তু অসম্ভব সুন্দর একটা চর্বি, দারুণ মোটা মোটা একদম। বন্ধুরা এর মধ্যে এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ 1 চামচ, আর অল্প একটু চিনি দেবো। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন, দিলে খুব সুন্দর হবে। এবার নাড়তে থাকো। সত্যি বন্ধুরা এই রেওয়াজি খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু খুব দারুণ লাগে। আপনারা যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন যে কি দারুণ লাগে, একদম একদম মানে মুখে লেগে থাকার মতো একটা জিনিস। একদম একদম। আর এতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইয়ে নুন দেওয়া ছিল। এবার আলুর জন্য এই নুনটা দিচ্ছি। হ্যাঁ একদম আমরা ভালো করে একদম কষে নেব, দেখছেন একদম। আর এই যে আলুর সাথে চর্বি নাড়লে কি হবে, টেস্ট খুব সুন্দর হয়। হ্যাঁ এই দেখুন সত্যি দারুণ একটা ফ্লেভার আসবে। দেখছেন বন্ধুরা কষা হয়ে গেছে। এবার কড়াইগুলো ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন আর একটু জল দিয়ে দেবো। ঘুগনি বন্ধুরা অনেক মজার একটা জিনিস, কিন্তু যদি হয় আরও রেওয়াজি খাসির চর্বি দিয়ে ঘুগনি অনেক সুন্দর লাগে। আর চর্বিগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে খালি। এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, আর এতে ঢাকা দেবো না, এমনি ফুটিয়ে নেব। আজকে বন্ধুরা একটু আমরা বড় বড় রেখেছি, মুখে যখন এই চর্বি পড়বে না আরও বেশি মজা লাগবে। হ্যাঁ হ্যাঁ টকবক করে ফুটতে শুরু করেছে একদম ঘুগনি, রেওয়াজি খাসির চর্বি দিয়ে ঘুগনি। আচ্ছা। আর এই যে চর্বি, ও দারুণ লোভনীয় লাগছে একদম। বন্ধুরা এবার এর মধ্যে যে আমার ভাজা মশলাটা ছিল বন্ধুরা, এই যে এইটা এই দেখুন, এটা হচ্ছে অনেকই কাজের মশলা বন্ধুরা, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো, ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ। চারিদিকে চলে যাচ্ছে হ্যাঁ, একদম হু হু করে। এবার চাপা দিয়ে এই মশলাটা দিয়েছি তো, এবার চাপা দিয়ে 5 মিনিট আমরা হালকা স্টিমে রেখে দেবো। তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। ব্যাস বন্ধুরা এবার আমাদের টাইম হয়ে গেছে, দেখুন কিরকম হয়েছে, শুধু সুন্দর একটা সুগন্ধ আসছে বন্ধুরা। হ্যাঁ। আর এই দেখুন খুব সুন্দর হয়েছে, এই দেখুন। আর চর্বিগুলো এই যে দেখা যাচ্ছে দারুণ না, এবার পাতে এটাকে পড়বে অনেক আমাদের মজা আসবে। ঢেলে নেওয়ার ব্যবস্থা করছে। আস্তে আস্তে ঢালো মা, খুব গরম।
রেওয়াজি খাসির চর্বি দিয়ে আজকে বানানো হয়েছে একদম জমজমাট ঘুগনি, সঙ্গে ঢাকাই পরাঠা। কত সুন্দর বন্ধুরা ঢাকাই পরাঠা। এখানটা তো আমার দারুণ বন্ধুরা। রেওয়াজি খাসির চর্বি, ও বাহ কি সুন্দরই দেখুন বন্ধুরা, ও দারুণ কি সুন্দর দেখুন। একদম নরম তুলতুলে, আর দেখছেন কত দারুণ দেখুন বন্ধুরা। একদম আমি প্রথমে এটাই দেখবো আজকে, যে টেস্ট কেমন হয়েছে দেখি। আহা, বন্ধুরা মনের সঙ্গে একদম কথা বলবে। অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারবেন এই রেসিপি, রেওয়াজি খাসির চর্বি দিয়ে ঘুগনি। কি সুন্দর বন্ধুরা লাগছে। আর আমরা আজকে বড় বড় করে রেখেছি, খুব মজা লাগছে বন্ধুরা। যখন এইভাবে পাশে বলবে খাবেন, টেস্টি টেস্ট, মনের সঙ্গে একদম কথা বলে বন্ধুরা। দেখবেন গরম গরম ঘুগনি, দেখি কেমন লাগে ঘুগনিটার টেস্ট। শুধুমাত্র বন্ধুরা চর্বি না, এটা দেওয়ার ফলে পুরো ঘুগনিটার যে ফ্লেভার সেটা কিন্তু একদম জমজমাট লাগছে, অনেক সুন্দর। মা কেমন লাগছে? পুরো যেন খাসির মাংসের ঝোল খাচ্ছি, দারুণ লাগছে বন্ধুরা। আর ঘুগনি হেভি হয়েছে। ঘুগনি তো আপনারা অনেকে খেতে ভালোবাসেন, তাই একবার এইভাবে বানাতে পারেন, খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি। আর আপনারা ঘুগনির সাথে কি খেতে ভালোবাসেন, মানে কি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন আমাদেরকে, যে সবচেয়ে ফেভারিট কি। যেমন আজকে আমাদের হচ্ছে ঢাকাই পরাঠা, কেউ লুচি খেতে পারে, লুচি দিয়ে হয়তো পছন্দ করেন, কেউ রুটি পরাঠা অথবা মুড়ি, কেউ শুধুও খেতে পারেন। আবার এইরকম যদি হয় না, ভাতের সঙ্গে কিন্তু খারাপ যায় না। ও কি দারুণ দেখুন, দারুণ হয়েছে একদম মানে নরম তুলতুলে, আর একদম জমে গেছে। মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। দেখি এই ঢাকাই পরাঠা দিয়ে কেমন হয়েছে।